ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র দাখিলের পরই নির্বাচনের লড়াইয়ে অনিশ্চয়তায় পড়েন কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। পরে তার প্রার্থিতা বাতিলে আবেদন করেন ওই আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আবেদনের উপর শুনানি করে ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেও বিফল হন বিএনপির প্রবীণ নেতা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান তিনি। রোববার আপিল বিভাগ শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করে দেন। সর্বোচ্চ আদালতের আদেশের পর এবারের নির্বাচনে অংশ নেয়ার আর কোনো সুযোগ থাকছে না তার। তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করেছিলেন এবং রিট মামলাতেও তার প্রার্থিতা সামারিলি রিজেক্টেড হয়েছে। এরপরে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগে তিনি একটি আপিল দায়ের করেছিলেন। সেটি শুনানি হয়েছে এবং আজকে সেটি আদেশের জন্য ছিল। বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আপিলটি ডিসমিস করে দিয়েছেন, অর্থাৎ খারিজ করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আপিল বিভাগের আদেশের পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, যত বড় ক্ষমতাবান হোক কেউ ছাড় পাবে না। আপনি যদি ন্যায়ের পথে থাকেন, আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন, দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে। শুধুমাত্র আপনাকে ন্যায়ের পথে অটল থেকে দৃঢ়ভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। আপিল বিভাগের একই বেঞ্চ কুমিল্লা ১০ আসনের বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল করেছে। তিনিও নির্বাচনে সুযোগ পাবেন না। তবে এই আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচন করতে পারবে বলে আদেশ দেন আপিল বিভাগ। তিনি পাবেন ধানের শীষ প্রতীক। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।